এই ভিডিওটাতে যারা ক্লিক করেছেন নিশ্চয়ই তারা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী, সেজন্যই অবশ্যই এই ভিডিওটাতে ক্লিক করেছেন। আর এই ভিডিওর বিষয়টা ছিল যে 5টি জিনিস যদি আপনি না জানেন বা এই 5টি জিনিস যদি গুরুত্ব না নেন তাহলে আপনার আসলে ফ্রিল্যান্সিং করা হবে না। সেই 5টি জিনিস আপনাদেরকে আজকে জানাবো। আমি এখানে লিস্ট করে নিয়েছি যে 5টি জিনিস না জানলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। এর মধ্যে প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে যে কোনো একটা বিষয়ে আপনাকে স্কিল অর্জন করতে হবে। যে কোনো একটা বিষয়ে মনে রাখবেন, সেটা ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনার গ্রাফিক্স ডিজাইন হতে পারে, আপনার ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, আপনি ফটোগ্রাফি হতে পারে, এরকম বা এক্সেলে আপনি এক্সপার্ট, এরকম যে কোনো একটা বিষয়ে মারাত্মকভাবে স্কিলড হতে হবে, মানে মারাত্মকভাবে আপনাকে এক্সপার্ট হতে হবে। 2 নম্বর হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে আপনি মোবাইলের মাধ্যমে আপনি আসলে ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা। না, কখনোই পারবেন না। আপনাকে অবশ্যই 30 থেকে 40 হাজার টাকার মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে হবে, ভালো কনফিগারেশনের, জেনে বুঝে, যে ভালো জানে তাকে নিয়ে গিয়ে কিনতে হবে, এবং আপনার এখানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি ফ্রিল্যান্সিং করতে চান এবং ডেডিকেটেডলি, তাহলে এই জিনিসগুলো আপনার লাগবেই। 3 নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনাকে পাসপোর্ট করতে হবে, এবং যে কোনো একটা পেমেন্ট মেথড আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। যেমন সেটা পায়োনিয়ার হতে পারে বা যে কোনো একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট তো আপনাকে লাগবেই, তারপরে আপনার পেপ্যালে অ্যাকাউন্ট হতে পারে, এই ধরনের যে কোনো একটা পেমেন্ট মেথড লাগবে। এই জিনিসটা এই কারণেই এখন বললাম, যখন আপনি ফ্রিল্যান্সিংয়ে ঢুকবেন তখন কিন্তু এই জিনিসগুলো আপনার মাথায় অটোমেটিক চলে আসবে, সেগুলো কিন্তু চলে আসবে অটোমেটিক, এবং তখন কিন্তু আপনি এই বিষয়গুলো আরও বুঝতে পারবেন। যেমন আপনি প্রশ্ন করতে পারেন পাসপোর্টের কথা কেন বললাম। পাসপোর্টের কথা এই কারণে বলেছি, যখন আপনি কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড নেবেন অথবা অন্য কোনো একটা কার্ড নেবেন ডুয়েল কারেন্সির, তখন কিন্তু ডলার যদি আপনাকে এখানে ভরতে হয় অথবা ডলার দিয়ে কোনো কিছু যদি কিনতে হয়, তখন কিন্তু পেমেন্ট মেথডে আপনাকে ডলার এনরোল করতে হবে, আর সেই কারণে কিন্তু আপনাকে অবশ্যই পাসপোর্ট লাগবে। ফ্রিল্যান্সিংয়ের জন্য 4র্থ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনার একটা পোর্টফোলিও। বর্তমান ফ্রিল্যান্সিংয়ের কথা behance.com যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু পোর্টফোলিও তৈরি করা যায় খুব সুন্দরভাবে। এছাড়াও আপনি ওয়েবসাইট আপনি নিতে পারেন, ওয়েবসাইট আপনি বানাতে পারেন। একই সাথে আপনি যেটা করতে পারেন, একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই সাথে কিন্তু তৈরি করতে পারেন। আপনি যে ধরনের কাজগুলো আসলে করেন, যে কাজে আপনি এক্সপার্ট, সেই কাজের এক্সপার্টনেসটা তুলে ধরে অনেকগুলো ভিডিও এবং পোর্টফোলিও কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ওয়েবসাইট, অথবা যদি এইগুলো না পারেন তাহলে behance.com আপনি অবশ্যই সেখানে কিন্তু সেটা একটা অ্যাকাউন্ট করে সেখানে কিন্তু অ্যাড করে রাখতে পারেন পোর্টফোলিওটা। 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কোনো একজন এক্সপার্টের আন্ডারে কাজ করা, সেটা হতে পারে ব্যক্তিগত অথবা প্রতিষ্ঠান। যেমন বাংলাদেশে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট কিন্তু একটা বিশাল বড় ইনস্টিটিউট, এবং সেখানে কিন্তু অনেক ভালো ভালো জানে এরকম কিন্তু এক্সপার্ট রয়েছে, টিচার রয়েছে। যদি সেখানে একটা কোর্স করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি কিন্তু আপনি পাবেন, সুবিধা পাবেন। আমাকে কিন্তু এই ভিডিওর জন্য ওরা স্পন্সর করেনি, কিন্তু আমার জীবনে প্রথমে কিন্তু তাদের কাছ থেকে আমি শিখেছিলাম। বিশেষ করে তাদের প্রতি কৃতজ্ঞতাবোধের ফলেই কিন্তু তাদের এই প্রমোশনটা আমি আসলে এই ভিডিওতে করে দিয়েছি। আর এটি কিন্তু কোনো ধরনের পক্ষপাতমূলক প্রমোশন নয়, তারা কিন্তু আসলেই অনেক ধরনের এক্সপার্ট। বিশেষ করে কোর্স শেষ হওয়ার পরেও কিন্তু তারা যেটা করে, তারা তাদের যে স্টুডেন্ট আছে তাদেরকে হেল্প করে। আর আপনি যদি একজন ভালো মেন্টর বা ভালো একজন শিক্ষকের আওতায় না থাকেন, যে হচ্ছে অলরেডি ফ্রিল্যান্সিং করে অনেক টাকা কামিয়েছে, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না খুব সহজে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে 100-র মধ্যে 100 কথা রাখতে হবে। কথা যদি রাখতে না পারেন, ফ্রিল্যান্সিং করতে আপনার ভাত জুটবে না, একদম কয়েকদিনের ভিতরে আপনি ছিটকে পড়ে যাবেন। বন্ধুরা, আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে যাচ্ছেন তারা কিন্তু এই 5টি কারণ আমি বললাম, যে 5টি জিনিস আমি বললাম, এই 5টি জিনিস যদি আপনার থাকে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর ধৈর্যের কথা সেটা তো বললামই না, সেটা হচ্ছে অপশনাল, সেটা হচ্ছে আপনার থাকতেই হবে। ধৈর্যের এটা বলা লাগে না, ফ্রিল্যান্সিংয়ে ধৈর্য মারাত্মক লেভেলের ধৈর্য থাকতে হবে। আর ফ্রিল্যান্সিংয়ে এসে আপনি 1-2 বছরে কিছু করে ফেলবেন, সেটা আসলে ভাবা একটা স্বপ্নের মতো। অন্তত আপনাকে 2 বছর 2.5 বছর সময় দিতে হবে, অন্তত নিয়মিত কিছু ডলার ইনকামের জন্য অনেক সময় দিতে হবে, যথেষ্ট সময় দিতে হবে। যারা নতুন ফ্রিল্যান্সিংয়ে আসতে যাচ্ছেন, আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবেন, এবং কমেন্ট করে যাবেন যে কোনো ধরনের, যদি আপনাদের কোনো ধরনের পরামর্শ থাকে আমার প্রতি। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।